हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आज के हमें আপনাদেরকে ওয়ান টেক্স রাউন্ড বেল ব্লাউজ কাটিং দেখাবো। এটা হচ্ছে অস্ত্র কাপড় আর এটা হচ্ছে আমার মেন কাপড়। ঠিক আছে ফ্রেন্ডস, তো মেন কাপড়টা এখানে ডিজাইন দেওয়া আছে। ঠিক আছে, তো এটা আমি কিভাবে কাটিং করব আপনাদেরকে আমি ভালোভাবে দেখাবো। আর এই রকম যদি থাকে তাহলে আপনারা কিভাবে মাপ নিয়ে কাটিং করবেন, যেহেতু এটা যে ডিজাইনগুলো থাকে একটু কমও থাকে, কখনো আবার একটু বাড়তিও থাকে, তার জন্য অবশ্যই আপনারা এরকম মাপ করবেন, তারপরে কাটিং করবেন। আপনারা যদি প্রথমে অস্ত্র কাপড়ে কাটিং করে এটাতে ডাইরেক্ট কাটিং করেন তাহলে অনেকটা অসুবিধা হয়ে যায়, ছোট বড় হয়ে যায়, তার জন্য অবশ্যই মাপ নেওয়া উচিত, তারপরে কাটিং করা উচিত। ঠিক আছে ফ্রেন্ডস, দেখে নাও ফ্রেন্ডস, এখানে আমি চওড়া এবং লেন্থ ভালোভাবে মাপ দেখে নেব ঠিকঠাক আছে কিনা। আমার ঠিক আছে, তো আমি কাপড়টাকে কেটে বাদ দিচ্ছি, দেখে নাও এইখানে। ঠিক আছে, এবং এইখানে এরকমভাবে কাটিং করছি। আমহল আমি কাটিং করব না, আমহলের ডিজাইনটা যেটা আছে ওইরকম কাটিং করলে আমার অনেক লম্বা হয়ে যাবে। ঠিক আছে, আমহল আমি একটু ছোট রাখবো, তার জন্য আমি অবশ্যই এটার মধ্যে ড্রয়িং করব, তারপরে কাটিং করব। যত আমার দরকার থাকবে, আমার যত সাইজ আছে সেই হিসেবে আমি কাটিং করব। ঠিক আছে ফ্রেন্ডস, তো দেখে নাও আমার কাটা হয়ে গেছে। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এটার মাপ আমি এইখানে দিয়ে দিয়েছি, অবশ্যই আপনারা দেখে নেবেন কত আছে। ঠিক আছে, আপনারা এখানে নিজের ইচ্ছের মতো লেন্থ নিয়ে নেবেন। ঠিক আছে ফ্রেন্ডস, তো এখানে আমি 13 ইঞ্চি ফিটিংস রাখবো লেন্থ, তো 1 ইঞ্চি সেলাই মার্জিন অ্যাড করে নিয়ে নেব, তো 14 ইঞ্চিতে আমি লেন্থ রেখে নিচ্ছি। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এইখানে শোল্ডারের মাপটা আমি নিয়ে নেব কত আছে। ঠিক আছে, তো একটু বড় আছে, তো এইখানে দেখে নাও আমি চওড়া রাখবো গলার 3 ইঞ্চি। ঠিক আছে, তো 3 ইঞ্চি চওড়া রেখে তারপরে দেখে নাও যেমন আছে গলাটা সেরকমই আমি ড্রয়িং করছি। হাফ ইঞ্চি ছেড়ে পরে, যেহেতু ওইখানে আমার সেলাই হবে তার জন্য। ঠিক আছে, তো অবশ্যই আমি হাফ ইঞ্চি ছেড়ে দিয়েছি। আমহলের মাপটা নিয়ে নেব আমি, দেখে নাও এইখানে আমি 6 ইঞ্চি লেন্থ নিয়ে নেব আমহলের। ঠিক আছে, 6 ইঞ্চি রেখে নিলাম। তারপরে এখানে চেস্টের কাছে বরাবর করে 6 ইঞ্চি এখানে মাপটা নিয়ে নেব, তাহলে আমার আমহলটা সোজা হয়ে যাবে। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে এইখানে আমি স্কেলের সাহায্যে সোজা দাগ টেনে নিলাম। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে দেখে নাও আমহল শেপ দেওয়ার জন্য এখানে 1.5 ইঞ্চি ব্যাক পার্টে দেবো। ঠিক আছে, তারপরে এইখানে 6 ইঞ্চির হাফ নিয়ে নিলাম 3 ইঞ্চি। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে এইখানে আমহল ডাউন করব, তার জন্য আমি এইখানে নিয়ে নিলাম হাফ ইঞ্চি। চেস্টের মাপ আমার 34কে 4 দিয়ে ডিভাইড করলে 8.5, তো 4 ভাগের 1 ভাগ নিতে হয়, তার জন্য 8.5 নিয়ে নিলাম, 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। ঠিক আছে ফ্রেন্ডস, কোমরের মাপ আমার 30কে 4 দিয়ে ডিভাইড করলে 7.5, 1 ইঞ্চি টেকিন আর 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড়ের জন্য। ঠিক আছে ফ্রেন্ডস, সেলাই মার্জিনের জন্য। তো এখানে আমি সোজা দাগ টেনে নিলাম, তারপরে দেখে নাও এইদিকেও আমি সোজা দাগ টেনে নিচ্ছি। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, আমার যেমন কাপড়টা আমি দাগ টেনেছি সেরকমই আমি কাপড় কাটিং করে নেব। ঠিক আছে ফ্রেন্ডস, তো অবশ্যই এরকম করে আপনারা কাটিং করবেন, যেটা আপনাদের মাপ থাকবে অবশ্যই সেম হিসেবেই আপনারা মাপটা নিয়ে নেবেন, তারপরে কাটিং করে নেবেন। ঠিক আছে ফ্রেন্ডস, তো আমি অবশ্যই কাটিং করে নিচ্ছি এরকমভাবে। দেখে নাও ফ্রেন্ডস, এইখানে আমার পুরোটা কাটিং হয়ে গেছে। ঠিক আছে, এই গলার চিহ্নটা দিয়েছি, এটাও আমি কেটে বাদ দিয়ে দিলাম কাপড়টা। তো ব্যাক পার্ট অনুযায়ী আমার ফ্রন্ট পার্ট কাটিং হবে, তো আমি ব্যাক পার্টটা কাটিং করে নিলাম পুরোটাই। ঠিক আছে, তো ফ্রন্ট পার্ট কাটিং করার জন্য এখানে পেপারে প্রথমে কাটিং করব, তারপরে আমি ফ্রন্ট পার্ট কাপড় কাটিং করব। ঠিক আছে ফ্রেন্ডস, তো বেল্ট ব্লাউজ কাটিং হবে রাউন্ড বেল্ট, তো অবশ্যই একবার পেপারে কাটিং করে নেবেন, তারপরে আপনারা মেন কাপড়ে কাটিং করবেন। ঠিক আছে ফ্রেন্ডস, কিংবা অস্ত্র কাপড়ে কাটিং করবেন। নিচে দেখবেন এইখানে আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি, নিচে আমি 1 ইঞ্চি ছেড়ে পরে এইখানে আমি ড্রয়িংটা করে নিচ্ছি ব্যাক পার্টে। ঠিক আছে, যেমন আমার ব্যাক পার্টটা আছে সেরকমই আমি চিহ্ন করে নিয়েছি। ঠিক আছে ফ্রেন্ডস, হয়ে গেছে, দেখে নাও এই সাইডটাও আমি চিহ্ন করে নিলাম। তারপরে এখানে ফিটিংসের জায়গাটা একবার সোজা দাগ টেনে নিচ্ছি, এদিকেও আমি সোজা করে নিচ্ছি স্কেল সাহায্যে, তাহলে আমার সুবিধা হবে। ঠিক আছে, আমি ব্যাক পার্টটা সরিয়ে দিয়েছি। ঠিক আছে, তারপরে দেখে নাও এইদিকে আমি সোজা করে নিলাম শোল্ডারটা পুরোটা, আর গলার চিহ্নটা আমি অবশ্যই দিয়ে দিয়েছি। এইখানে নিচে লেন্থটা আমি নিয়ে নিলাম 6 ইঞ্চি আমলের, তারপরে এইখানে বরাবর করে সোজা করে 6 ইঞ্চি, তারপরে আমলটাকে সোজা করে নিচ্ছি। ঠিক আছে, তো এদিকে আমি সোজা করে নিচ্ছি ভালোভাবে। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে এইখানে আমি চিহ্নটা নিয়ে নিলাম। ঠিক আছে, তারপরে দেখে নাও এইখানে আমি 6-এর হাফটা নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি, তারপরে এইখানে আমি আমহলটা একটু ভিতর সাইডে হাফ ইঞ্চি নিয়ে নিচ্ছি, যেহেতু ফ্রন্ট পার্টে আমার হাফ ইঞ্চি ভিতরে থাকবে। ঠিক আছে, তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এইখানে আমি গলার লেন্থ নেব, তো গলার আপনারা নিজের ইচ্ছের মতো ডিজাইন করবেন। ঠিক আছে ফ্রেন্ডস, তো গলার লেন্থ এইখানে আমি 6 ইঞ্চি রেখে নিয়েছি। ঠিক আছে, ওপরে আমি 1 ইঞ্চি নিয়ে নিয়েছি,
তারপরে দেখে নাও এইখানে আমার 3 ইঞ্চি চওড়া আছে, সেটাই আমি সোজা করে নিচ্ছি। এদিকেও আমি সোজা করে নিচ্ছি স্কেল সাহায্যে, এখানেও আমি সোজা করে নিলাম। তারপরে দেখে নাও এইখানে আমি 1/2 ইঞ্চি ছেড়ে পরে ভি আকৃতির মতো করে নিলাম। আর এই স্কেলটা আমি এরকমভাবে ফ্রেঞ্চটাকে বসিয়ে দিলাম, ঠিক আছে। তো অবশ্যই গলাইটা নিয়ে নিলাম, ঠিক আছে, এরকমভাবে নিয়ে নেবেন, ঠিক আছে ফ্রেন্ডস। তো দেখে নাও এটা আমি পান পাতা ডিজাইন করছি এরকমভাবে, ঠিক আছে ফ্রেন্ডস। আপনারা নিজের ইচ্ছের মতো ডিজাইনটা দিয়ে দেবেন যেটা আপনাদের ভালো লাগবে, ঠিক আছে ফ্রেন্ডস। তো দেখে নাও হয়ে গেছে। তারপরে দেখে নাও এখানে আমি টেক্সট পয়েন্টের জন্য 10.5 ইঞ্চিতে পয়েন্ট করলাম। তারপরে চেস্টের মাপ আমার যা হয় 10 দিয়ে ডিভাইড করলে দেবেন, আপনাদের এইখানে দাঁড়িয়ে যাবে যেটা, সেটা আপনারা নিয়ে নেবেন, ঠিক আছে। তো এখানে আমি সোজা করে নিচ্ছি। এখানে আমি দাগটা টেনেছি 3.5, ঠিক আছে ফ্রেন্ডস। নিচেও আমি 3.5 পয়েন্ট করে নিয়ে নিয়েছি। তারপরে দেখে নাও ফ্রেন্ডস এখানে সোজা করে নেব স্কেল সাহায্যে টেক্সট পয়েন্ট করার জন্য, ঠিক আছে। দেখে নাও ফ্রেন্ডস এইখানটায় আমি 2 ইঞ্চি নিচে পয়েন্ট করে নিলাম। 2 ইঞ্চি পয়েন্ট করে এখানে স্কেল সাহায্যে সোজা দাগ টেনে নেব, ঠিক আছে। সোজা দাগ টেনে নিলাম। তারপরে এখানে আমি 2 সাইডে দাগ দেবো, ঠিক আছে ফ্রেন্ডস। এইখানে আমার 1 ইঞ্চি করে আমার 2 ইঞ্চি আছে, ঠিক আছে ফ্রেন্ডস। এইদিকে 1 ইঞ্চি, এই সাইডে 1 ইঞ্চি। আপনারা নিজের ইচ্ছের মতো দাগটা দিয়ে দেবেন যতটা আপনাদের দরকার পড়বে, ঠিক আছে। তো আমি নিচে অবধি দাগ সোজা করে নিচ্ছি এটা, ঠিক আছে, সোজা করে দিলাম। তারপরে দেখে নাও এইখানে আমি 1/2 ইঞ্চি নিচে করব, ঠিক আছে, 1/2 ইঞ্চি নিচে করে নিলাম। তারপরে দেখে নাও এইখানটায় আমি নিয়ে নেব আমল সাইডের এইখানে 1.5 ইঞ্চি, ঠিক আছে। 1.5 ইঞ্চি নিয়ে পরে দেখে নাও এই পয়েন্টটার থেকে আমি নিচে পয়েন্টটা আমি সোজা করে দাগটা টেনে নেব এই পয়েন্টের অবধি, ঠিক আছে। দেখে নাও হয়ে গেছে। তারপরে দেখে নাও এই সাইডে টেক্সট পয়েন্টটা আমি নেব। তারপরে এই যে হুক পাট্টিটা বসবে সেই পয়েন্টে আমি দেখে নাও সোজা করে দিলাম, ঠিক আছে ফ্রেন্ডস। তো অবশ্যই দেখে নাও এরকমভাবে আপনারা সোজা করে নেবেন। তারপরে দেখে নাও এরকমভাবে হালকা হালকা ডট দিয়ে এখানে গলায় শেপটা দিয়ে দেবেন, ঠিক আছে ফ্রেন্ডস। এটাও আমি গলায় শেপটা দিয়ে দিচ্ছি এরকমভাবে, অবশ্যই ডট ডট দেবেন তারপরে গলাইটা দেবেন, ঠিক আছে। একসাথে হয় না, তো অবশ্যই এরকম ডট ডট দিয়ে পরে তারপরে গলাইটা দেবেন। একটু ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন যাতে এই পয়েন্টগুলো বাড়তি না হয়, ঠিক আছে ফ্রেন্ডস। এইগুলো ধ্যান দেবেন, ঠিক আছে। দেখে নাও এই অবধি হয়ে গেছে, আমি ভালোভাবে গলাইটা দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে দেখে নাও ফ্রেন্ডস এখানে একটু ভালোভাবে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, একটু ডিপভাবে দিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন, ঠিক আছে। তারপর দেখে নাও ফ্রেন্ডস এখানে 1 ইঞ্চি আমি নিচে বাড়তি করে রেখেছি, ঠিক আছে। তারপরে দেখে নাও ফ্রেন্ডস এইখানে আমার যতটা ছিল টেক্সট পয়েন্টটা, সেই টেক্সট পয়েন্টটা আমি এইখানে বাড়তি করে রাখলাম। তারপরে দেখে নাও এইখানটায় আমি 1/2 ইঞ্চি বাড়তি করলাম, যেহেতু আমার সেলাইয়ে আসবে তার জন্য এখানে সেলাই হবে না, জয়েনিং হবে, তার জন্য আমি ওটা নিয়ে নিলাম 1/2 ইঞ্চি, ঠিক আছে। তারপরে দেখে নাও এখান থেকে এই অবধি আমি সোজা করে নিলাম আর এই পয়েন্টটাকে আমি একটু মিলিয়ে দিলাম এইখানে, ঠিক আছে ফ্রেন্ডস। তারপরে দেখে নাও একটু ভালোভাবে আমি এখানে শেপ দিয়ে দিচ্ছি ভালোভাবে, ঠিক আছে, একটু দাগটা টেনে দিলাম, ঠিক আছে। তারপরে দেখে নাও ফ্রেন্ডস এখানে আমি পেপারটা কাটিং করব, তো এইখানটায় আমি এরকমভাবে কাটিং করে নিচ্ছি, ঠিক আছে। তারপরে দেখে নাও এইখানটায় আমি এরকম রাউন্ড শেপ দিয়ে আমি কাটিংটা করে নিলাম, ঠিক আছে। তারপরে দেখে নাও ফ্রেন্ডস এই যে দেখে নাও এই সাইডটা আমি কাটিং করে নিচ্ছি, ঠিক আছে। তো প্রথমে আমি কাটিং করে নিলাম এরকমভাবে, চারিপাশে আমি কাটিং করে নিচ্ছি, হয়ে গেছে দেখে নাও কাটিং করা। তারপরে দেখে নাও ফ্রেন্ডস এখানে আমি আপনাদেরকে আবার একবার বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই পুরোটা আমি ব্যাক পার্টটা নিয়ে নিয়েছি ড্রয়িং করে। তারপরে দেখে নাও এইখানে যেটা মাপগুলো নিয়েছি সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দেখে নাও এইখান থেকে এই অবধি আমি 10.5 ইঞ্চি নিয়েছি। তারপরে দেখে নাও এই যে এই চওড়াটা নিয়েছি 3.5 ইঞ্চি, ঠিক আছে ফ্রেন্ডস। তারপরে উপর থেকে নিচে অবধি আমি 2 ইঞ্চি নিয়েছি, ঠিক আছে, সোজা দাগ টেনে নিয়েছি। তারপরে দেখে নাও ফ্রেন্ডস এটা আমি এরকমভাবে পুরোটা সোজা সোজা আমি এটাকে দাগটা টেনে নিয়েছি আর এইখানটা 1/2 ইঞ্চি নিয়েছি, ঠিক আছে। তারপরে দেখে নাও ফ্রেন্ডস এইখান থেকে এই পয়েন্টটা মিলিয়ে দিয়েছি, তারপরে এই পয়েন্টটার থেকে এই পয়েন্টটা মিলিয়ে দিয়েছি, ঠিক আছে ফ্রেন্ডস। তারপরে দেখে নাও এই যে নিচে আমি 1 ইঞ্চি রেখে নিয়েছি, কেন রেখেছি, যেহেতু উপরে সেলাই হবে তার জন্য এইখানটাই, ঠিক আছে। তারপরে দেখে নাও এখানে আমার সেলাই আসবে তার জন্য আমি 1/2 ইঞ্চি নিয়ে নিয়েছি আর এইখান থেকে এই অবধি আমি এই যে টেক্সটটা নেব সেইটাই আমি বাড়তি করেছি এইখানে, ঠিক আছে ফ্রেন্ডস। তো অবশ্যই আপনারা বুঝে গেছেন আমি কিভাবে নিয়েছি, ঠিক আছে ফ্রেন্ডস। তো এইরকমভাবে আপনারা কাটিং করে নেবেন।
তারপরে দেখে নাও এইখানটায় আমি টাক্সটা যেটা আমি নিয়েছিলাম সেটাকে কাটিং করে বাদ দিয়ে দেব টেকিং পয়েন্টটা, ঠিক আছে। তারপরে এইখানটায় পেপারটা আমি জয়েনিং করে দেব, আর এই হিসেবে আমি মেন কাপড়টা কাটিং করব, ঠিক আছে ফ্রেন্ডস। তার জন্য আমি পেপারটা কাটিং করে নিলাম। তারপরে দেখে নাও এই যে টেকিং পয়েন্টটা এটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে এরকমভাবে, ঠিক আছে। তারপরে এরকমভাবে সেলাইটা জয়েনিং হবে, ঠিক আছে। সেলাইটা এরকমভাবে জয়েনিং হবে, তো খুব সুন্দর খাপ আসবে। তো অবশ্যই এই যে পেপারটা কাটিং করেছি এই পেপারটা আমি মেন কাপড়ের মধ্যে এরকমভাবে বসিয়ে দেব, খুব সুন্দরভাবে বসিয়ে তারপরে কাটিং করব। দেখে নাও নিচের পেপারটা আমার হচ্ছে না, যেহেতু আমার মাঝে সেলাই হবে রাউন্ডের কাছে, তার জন্য আমি একটু বাড়তি নিয়েছি না। তো ওটা আমি একটু কেমনভাবে কাটিং করছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এটা পুরো রাউন্ডটা যেমন আছে সেরকমই আমি কাটিং করে নিচ্ছি, ঠিক আছে ফ্রেন্ডস। দেখে নাও গলাটাও আমি সেরকমই কাটিং করে নেব। আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে এবং এ টু জেড ভাবে বলার চেষ্টা করছি এই জন্য যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়, ঠিক আছে ফ্রেন্ডস। এবং আপনাদের যদি কোনো কিছু অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করে নিতে পারেন, আমি আপনাদেরকে আবার একবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। নিচে দেখে নাও এই যে আমার হচ্ছে না, তো এইটা আমাকে ঠিকভাবে বসিয়ে নিতে হবে। এইখানে একটু কেটে পরে আমাকে সেলাই করে নিতে হবে এরকমভাবে, ঠিক আছে। যেমন আমি এটাকে কেটে দিয়েছিলাম সেরকম, তবে এটা আমার শেপ আসবে। আর নিচে আমি একটু কাপড় জয়েনিং করে দেব, একটু কম পড়ে যাচ্ছে, অবশ্যই আমি দুটো পট্টি দিয়ে আমি জয়েনিং করে দেব, ঠিক আছে ফ্রেন্ডস। তো দুটো পট্টি নিয়ে নিলাম দু সাইডে। তারপরে দেখে নাও এখানে স্লিপসের জন্য দেখে নাও এরকমভাবে ডিজাইনটা দেওয়া আছে। তো এটা আমি কিভাবে ব্যাক পার্টের অনুযায়ী আমাকে বের করতে হবে আমলটা। তো অবশ্যই আমি লেন্থ আমার যতটুকু দরকার পড়বে সেই হিসেবে আমি নিয়ে নিচ্ছি। এখানে আমি 11 ইঞ্চির মতো লেন্থ রাখবো, ঠিক আছে। আমি 10 ইঞ্চি ফিটিংস রাখবো। তারপরে এই যে দেখে নাও আমি সোজা দাগ টেনে নিলাম এইখানে। তারপরে এইখানে পুরো গলাইটা আমাকে দেখে নিতে হবে কতটা হচ্ছে। তো আমার ঠিকঠাক হচ্ছে কিন্তু একটু কম হয়ে যাচ্ছে, অবশ্যই আমি একটু বাড়তি কাপড় নেব পরে। তো দেখে নাও এইখানটায় আমি কেটে নিচ্ছি সোজা করে, ঠিক আছে। তো এরকমভাবে সোজা করে আপনারা অবশ্যই মাপ করে কাটিং করবেন যতটুকু আপনাদের দরকার পড়বে। এখানে আমি মাঝে ফোল্ড করে নিচ্ছি, ফোল্ড করার পর এটা পুরো মাপ আমি নেব, ঠিক আছে। তো এইখানে আপনাদের মোহরি যতটুকু হোক না কেন সেটা নিয়ে নেবেন, তার থেকে 1 ইঞ্চি এক্সট্রা নেবেন, 1 ইঞ্চি কিংবা 1.5 ইঞ্চি, সেটা আপনাদের ইচ্ছে মতো, ঠিক আছে। এখানে আমি 2 ইঞ্চি নিয়ে নিলাম। তারপরে দেখে নাও এটা আমি সোজা করে নিচ্ছি স্কেল সাজিয়ে এরকমভাবে। তারপরে এইখানে নিচে আমার 3 ইঞ্চি থাকবে, ঠিক আছে ফ্রেন্ডস। তো এখানে একটু বক্স বানিয়ে নিতে হবে এরকমভাবে, ঠিক আছে। আমি সোজাসুজি এরকমভাবে বক্স বানিয়ে নিলাম। বক্স বানিয়ে নেওয়ার পর তারপরে দেখে নাও এইখানটায় আমি সোজা করে নিচ্ছি, ঠিক আছে। এখানে আমি 1 ইঞ্চি রেখেছিলাম, সেই 1 ইঞ্চিটা আমি সোজা করে নিচ্ছি এরকমভাবে। তারপরে আমি কাপড়টাকে কাটিং করে নেব এরকমভাবে, ঠিক আছে ফ্রেন্ডস। তো এইরকমভাবে আপনারা যদি কাটিং করবেন আমহোলটা তাহলে খুব সুন্দরভাবে আপনাদের ফিটিংস আসবে। দেখে নাও এখানে একটু ছোট পড়েছিল না, তো আমি এখানে একটু বাড়তি করে নিয়ে নেব কাপড়টা, জয়েনিং করব, কেটে নেব পরে, ঠিক আছে। দেখে নাও ফ্রেন্ডস এইখানে আমি সব কাপড়গুলো কাটিং করে নিয়েছি, ঠিক আছে ফ্রেন্ডস। এবারে আমি সেলাই করব। তো সেলাইটা অবশ্যই আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন কিভাবে আমি সেলাইটা করছি। দেখে নাও এখানে আমি অস্ত্র কাপড়গুলো একটু বাদ দিয়ে দিলাম। তারপরে দেখে নাও এইখানে পেপার পেস্টিং আমি জয়েনিং করে দিয়েছি মেন কাপড়ের মধ্যে, ঠিক আছে। তো মেন কাপড়ের মধ্যে অ্যাটাচ করে দিয়েছি। তারপরে এখানে ব্যাক পার্টের ডিজাইনটা আমি চৌকোভাবে দেবো, ঠিক আছে। তারপরে দেখে নাও এখানে আমি একটু নিয়ে নিলাম, ঠিক আছে। তো এইটা আমি চারিপাশে সেলাই করে দেব, ঠিক আছে ফ্রেন্ডস। তো দেখে নাও এইখানটায় আমি পিন আপ করে নেব এই অস্ত্র কাপড়টা, তারপরে আমি সেলাই করব। তো ভালোভাবে একটু পিন আপ করে দিয়ে সেলাই করলে কি হয় একটু সুবিধা হবে সেলাই করতে, ঠিক আছে। তো এইটা যেমন ডিজাইনটা আছে না এরকমভাবে, তো এটা আমি অবশ্যই এরকমভাবেই আমি সেলাই করব, ঠিক আছে। তো যেমন ডিজাইন আছে সেরকমই আমি ধারে ধারে একটু সেলাই করে নিচ্ছি, একটু ভালোভাবে সেলাই করে নিচ্ছি, ঠিক আছে ফ্রেন্ডস। তো অবশ্যই আপনারা এরকমভাবে সেলাই করবেন। তো এরকমভাবে আমি পুরোটা সেলাই করে নিই, ঠিক আছে। তারপরে দেখে নাও এটাকে আমি সেলাই করার পর একটু এটা চারিপাশে একটু কাটিং করে নেব, ঠিক আছে। এক্সট্রা কাপড়গুলো কেটে বাদ দিয়ে দেব। আর দেখে নাও ডিজাইনটা যেমন আছে সেটার মধ্যে একটু একটু কেটে দেব, ঠিক আছে। তো এরকমভাবে কেটে দিলে কি হয় সুবিধা হয় পাল্টাতে, এবং এই যে ডিজাইনগুলো আছে এগুলো অবশ্যই ভালোভাবে এটা আমার ফিনিশিং লুকটা ভালো দেখাবে, ঠিক আছে। দেখে নাও এটা খুব সুন্দরভাবে এরকমভাবে এসছে। তো এটা চারিপাশেও আমি একবার সেলাই করে বুলিয়ে দেবো, ঠিক আছে। তো এরকমভাবে সেলাই করে নিচ্ছি, ঠিক আছে।
তারপরে দেখে নাও ফ্রেন্ডস আমি কমপ্লিট করে দিলাম পুরো গলাটার ডিজাইনটা, ঠিক আছে। তো দেখে নাও ফ্রেন্ডস ব্যাক পার্টে যে এখানে আমি অস্ত্র কাপড়টা সেলাই করে জয়েনিং করে দেব, ঠিক আছে। চারিপাশে আমি সেলাই করে দেব। তো দেখে নাও এটা আমি একটু মতো এইখান অবধি আমি সেলাই করে নিচ্ছি। তো আমি পুরোটা সেলাই করে কমপ্লিট করে দিয়েছি, দেখে নাও, ঠিক আছে। তো আমি সেলাই করে কমপ্লিট করে দেখলাম, দেখে নাও এই যে পুরোটা কমপ্লিট করে দিলাম। তো এই যে দেখে নাও ফ্রেন্ডস এইখানটায় আমি একটু টাক্স পয়েন্টটা দেবো। তো এই যে দেখে নাও চিহ্ন করে দিলাম, ঠিক আছে। এই সাইডটাও আমি এরকমভাবে চিহ্ন করে দিচ্ছি টাক্স পয়েন্টটা। তাহলে আমি এখানে টেকিনে সেলাইটা করে নেবো খুব সুন্দরভাবে, ঠিক আছে ফ্রেন্ডস। তো তারপরে দেখে নাও ফ্রেন্ডস এইখানে আমি মাঝে কেটে নিচ্ছি, এখানে হাই হুক পাট্টি দেবো, তার জন্য এইখানে একটু ভালোভাবে আমি চিহ্নটা দিয়ে দিচ্ছি, তাহলে আমার সুবিধা হবে এইখানে টিকিনটা সেলাই করতে। তো দেখে নাও এইখানে আমি একটু উপর দিকে উঠিয়ে সেলাইটা করে নিচ্ছি, যে অবধি দাগ ছিল সেই অবধি দেবো না, একটু উঠিয়ে দিয়েছি, ঠিক আছে। তাহলে আমার খাপটা খুব সুন্দর তৈরি হয়েছে। তারপরে দেখে নাও তারপরেটাও আমি ওইরকমভাবে সেলাই করে নেব, একটু উঠিয়ে নেব হালকাভাবে, তাহলে এখানে আমার খাপটা খুব সুন্দরভাবে তৈরি হবে, ঠিক আছে ফ্রেন্ডস। এরকমভাবে তারপরে নিচের বেলটা এরকমভাবে সেলাই করে জয়েনিং করে দিতে হবে এইখানটায়। তো প্রথমে আমি অস্ত্র কাপড়টা এখান থেকে অবধি সেলাই করে নেব, এই যে দেখে নাও এরকমভাবে সেলাই করে নিতে হবে এবং আমাকে এটাকে পাল্টে নিতে হবে। দেখে নাও কীভাবে আমি সেলাই করছি, একটু আপনারা মনোযোগ দিয়ে দেখুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এইরকমভাবে দেখে নাও আমি পাল্টে দিয়ে এইরকমভাবে আমি সোজা করে নিয়েছি, দেখে নাও ফ্রেন্ডস। আর ব্যাক পার্টে এইখানে আমি চারিপাশে অস্ত্র কাপড়টা সেলাই করে জয়েনিং করে দেব, তাহলে আমার সুবিধা হবে। একটু ভালোভাবে আমি হাতে প্রেস করে দিয়ে যাচ্ছি, তাহলে আমার সুবিধা হচ্ছে সেলাই করতে, ঠিক আছে। দেখে নাও হয়ে গেছে। তারপরে দেখে নাও ফ্রেন্ডস এইখানে আমি এইরকমভাবে সেলাই করে জয়েনিং করে দেব, ঠিক আছে ফ্রেন্ডস। অবশ্যই এইরকমভাবে আপনারা একটু ভালোভাবে দেবেন। তারপরে এইখানে পিন আপ করে দিচ্ছি, আমার সুবিধা হবে সেলাই করতে, তার জন্য। তারপরে আমি এইখানে চারিপাশে আমি সেলাই করে দেব পুরোটা রাউন্ড করে, ঠিক আছে। তো দেখে নাও এটা আমি সেলাই করে দিলাম, দেখে নাও এই যে চারিপাশটা সেলাই করে নিচ্ছি, হয়ে গেছে দেখে নাও। তারপরে দেখে নাও ফ্রেন্ডস তারপরের পার্টটাও আমি সেলাই করে দিয়েছি, এই যে। তো আমার সেলাইটা হয়ে গেছে। ফ্রন্ট পার্টটা এখানে হাই হুক পাট্টি দিয়ে দেবো এবং নিচের কোমর পাট্টিটাও দিয়ে দেবো, ঠিক আছে। তারপরে দেখে নাও এখানে ব্যাক পার্টের অংশটা আমি সেলাই করে দেব, হয়ে গেছে দেখে নাও। তারপরে এখানে ব্যাক পার্টের এই যে চৌকো আমি ডিজাইন বানিয়েছি, এটা চারিপাশে একটু সেলাই করে নিতে হবে, ঠিক আছে। পেপার পিসনিং দিয়ে আমি এটাকে একটু চিপকে দিয়ে এটা সেলাই করে দিচ্ছি এখানে, ঠিক আছে। তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে বলে যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন এবং বেল আইকনটাকে দাবিয়ে অল নোটিফিকেশন প্রেস করে দিন, তাহলে আমি যখনই নতুন আপডেট দেব তখনই আপনাদের কাছে আমার নতুন নোটিফিকেশনটা পৌঁছে যায়, ঠিক আছে ফ্রেন্ডস। দেখে নাও ফ্রেন্ডস এই যে আমি এইখানটায় মাঝে একটু এরকমভাবে প্রেস করে দিলাম হাতে, তারপরে এইখানটায় আমি এরকমভাবে বসিয়ে দিলাম ভালোভাবে মাঝে, ঠিক আছে। তারপরে ফ্রেন্ডস এইখানে আমি একটু পিন আপ করে দেব, তাহলে আমার সুবিধা হবে সেলাই করতে, কাপড়টা সরাসরি হবে না, ঠিক আছে। আমি এরকমভাবে পিন আপ করে চারিপাশে সেলাই করে দেব, দেখে নাও এইখান থেকে আমি শুরু করছি, দেখে নাও, ঠিক আছে। তো এরকমভাবে পুরোটাই আমি সেলাই করে নেব, ঠিক আছে। তো চলো আমি সেলাই করে নিচ্ছি। দেখে নাও ফ্রেন্ডস এই নিচে অবধি আমি সেলাই করে নিয়ে এলাম, তো এখান থেকে সুতো কাটিং করে নিলাম। তারপরে দেখে নাও ফ্রেন্ডস এইখানে আমি কেটে একটু এরকমভাবে চারিপাশে কাটিং করে নেব, ঠিক আছে। তো পুরো কাপড়টা আমি চারিপাশে কাটিং করে নিলাম, দেখে নাও হয়ে গেছে। তারপরে দেখে নাও এই যে কোনাকোনি অংশটা আছে সেটা অবশ্যই কেটে নেবেন, তাহলে এই ডিজাইনটা দাঁড়াতে খুব সুবিধা হবে। তো অবশ্যই এরকম কাটিং করে নিলাম, কাটিং করে এটাকে আমি পাল্টে নেব, ঠিক আছে। দেখে নাও আমি কিভাবে পাল্টে নিচ্ছি, তো এইরকমভাবে একটু ভালোভাবে পাল্টে নেব, পাল্টে পরে এটাকে প্রেস করে নেব, ঠিক আছে। তাহলে কি হবে এখানে আমার ডিজাইনটা খুব সুন্দরভাবে আসবে, ঠিক আছে। তো অবশ্যই প্রেস করে নেবে। তারপরে দেখে নাও এইখানটায় আমি চারিপাশে সেলাই করে নিচ্ছি একটু ভালোভাবে, এই যে পেপার পেস্টিংটা আমি বসিয়েছি সেটা একটু ভালোভাবে বসে যাবে সেলাই করলে, ঠিক আছে। তো দেখে নাও ফ্রেন্ডস আমার হয়ে গেছে, আমি চারিপাশে সেলাই করে নিলাম, ঠিক আছে।
তারপরে দেখে নাও সুতোটা আমি কাটিং করে নেবো, কেটে পরে দেখে নাও খুব সুন্দর আমার ডিজাইনটা এসছে এরকমভাবে। ঠিক আছে ফ্রেন্ডস, তো নিচে কোমর পট্টিটাও আমি সেলাই করে নেব। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, স্লিপসের জন্য এইখানে আমি অস্ত্র কাপড়টা বসিয়ে দিলাম, আর এই যে আমি এই যে ডিজাইনটা আছে ওটা চারিপাশে আমি সেলাই করে নেব। যেমন আমার ডিজাইন আছে সেইরকমই আমি পুরোটা সেলাই করে নিচ্ছি। ঠিক আছে, গলাতে যেমন সেলাই করে নিয়েছিলাম সেইরকমই আমি হাতার মধ্যে সেলাই করে ডিজাইনটা দিয়ে দেবো, তাহলে আমার পুরোটা ভালোভাবে দেখা যাবে পুরো ব্লাউজটা। ঠিক আছে ফ্রেন্ডস, হয়ে গেছে দেখে নাও এভাবে সেলাই করা। তারপরে এক্সট্রা কাপড়টা অবশ্যই কেটে বাদ দিয়ে দেবো, কেটে বাদ দিয়ে পরে একটু আমি কেটে নিচ্ছি দেখে নাও, তাহলে আমি পাল্টে দেবো, তখন আমার এই ডিজাইনটা ভালো দাঁড়াবে। ঠিক আছে, অবশ্যই এরকমভাবে আপনারা কাটিং করে নেবেন। তারপরে এরকমভাবে সোজা করে নিয়ে তারপরে একটু অবশ্যই প্রেস করে নেবেন। আমি প্রেসটা দেখাচ্ছি না, কিন্তু আপনারা অবশ্যই প্রেস করে নেবেন, তাহলে ডিজাইনটা ভালো দাঁড়াবে। ঠিক আছে, কিন্তু এর চারিপাশে একটু অবশ্যই সেলাই করে দেবেন। ঠিক আছে, তো এরকমভাবে আমি সেলাই করে নিচ্ছি পুরোটা, দেখে নাও ফ্রেন্ডস হয়ে গেছে। তারপরে দেখে নাও অস্ত্র কাপড়টা সেলাই করে চারিপাশে আমি জয়েনিং করে দিয়েছি, দেখে নাও এরকমভাবে অবশ্যই সেলাই করে জয়েনিং করে দেবেন। ঠিক আছে ফ্রেন্ডস, হয়ে গেছে দেখে নাও। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এই যে ফ্রন্ট পার্টে আমি হাই হুক পাট্টিটা বসিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে, কমার পাট্টিও বসিয়ে দিয়েছি। ঠিক আছে, দেখে নাও ফ্রেন্ডস, এবারে আমি ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টটা জয়েনিং করে দেবো। ঠিক আছে, শোল্ডার জয়েনিং করে দেবো। ঠিক আছে, তো ফ্রেন্ডস আমি একটু স্পিডে আমি সেলাই করছি, এই জন্য সেলাই করছি, এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য আমি ছোট করার চেষ্টা করছি। ঠিক আছে ফ্রেন্ডস, অবশ্যই আপনারা ধ্যান দিয়ে একটু দেখুন আমি কিভাবে সেলাই করছি। তো আমি শোল্ডারটাকে সেলাই করে জয়েনিং করে দিলাম, দেখে নাও দুপাশে আমি সেলাই করে জয়েনিং করে দিয়েছি। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এইখানে স্লিভসটা আমি জয়েনিং করে দেবো সেলাই করে। অবশ্যই এরকম মাঝে ফোল্ড করে নেবেন, ফোল্ড করে দেখে নাও এই যে মাঝ অংশটা আছে সেইখান থেকে সেলাই করবেন, তাহলে দেখবেন স্লিভসটা একদম বরাবর বসে যাবে। ঠিক আছে ফ্রেন্ডস, আমলের কাছে। তো অবশ্যই এরকমভাবে আমি চারিপাশে সেলাই করে জয়েনিং করে দিচ্ছি, একদম লাস্ট অবধি সেলাই করে দেব। ঠিক আছে, দেখে নাও ফ্রেন্ডস, এই অবধি আমার সেলাই হয়ে গেছে। একবার ঘুরিয়ে পরে এইখানটায় ধারে একবার সেলাই করে নিতে হবে। দেখে নাও সেলাই হয়ে গেছে, আমি এই অবধি সেলাই করেছিলাম, এই যে আমি এইখানটায় সেলাই করেছিলাম, তো একটু ভিতর সাইডে ঢুকিয়ে তারপরে দেখে নাও আমি এই পাশটাও সেলাই করে দিচ্ছি। ঠিক আছে, ওপরে উঠিয়ে পরে সেলাই করবেন। ঠিক আছে ফ্রেন্ডস, দেখে নাও হয়ে গেছে। তারপরে একটু ঘুরিয়ে পরে এইটা ধার অংশটা অবশ্যই সেলাই করে দেবেন, তাহলে সুতো করার কোনো চান্সেস থাকবে না। ঠিক আছে ফ্রেন্ডস, হয়ে গেছে আমার সেলাই করা, আমি দু পাশেই আমি সেলাই করে জয়েনিং করে দেব। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে দেখে নাও এই যে মাঝে আমি পিন আপ করে দিলাম আমহলের কাছে, তো এইটা অনেকের বসে না ঠিকঠাক, তো অবশ্যই আপনারা পিন আপ করে দেবেন, দেখবেন ওইখানে খুব সুন্দরভাবে বসে যাবে। ঠিক আছে ফ্রেন্ডস, এবং আপনাদের ফিটিংস খুব সুন্দর আসবে। তো অবশ্যই এরকমভাবে ধ্যান দিয়ে আপনারা সেলাই করবেন। এই যে এক্সট্রা কাপড়টা হয়ে গেছে না, সেটা অবশ্যই কেটে বাদ দিয়ে দিতে হবে, এরকমভাবে কেটে বাদ দিয়ে দিলাম, সমান করে নিলাম। ঠিক আছে ফ্রেন্ডস, তাহলে আমার সুবিধা হবে ফিটিংস করতে। দেখে নাও ফ্রেন্ডস, এইটা আমার হয়ে গেছে পুরোটা সেলাই করা জয়েনিং করা। এখানে মাঝে আমি একটু টিকিন দেব ব্যাক পার্টে, তো অবশ্যই এরকমভাবে সোজা দাগ দিয়ে আমি হাফ ইঞ্চিতে টিকিন দেব। তো হাফ ইঞ্চিতে আমি সেলাই করে নিচ্ছি টিকিনের জন্য। ঠিক আছে ফ্রেন্ডস, এই পাশটা হয়ে গেছে, তারপরের পাশটাও আমি ওইরকমই হাফ ইঞ্চিতে সেলাই করে জয়েনিং করে দিচ্ছি। টিকিনটা হয়ে গেছে, দেখে নাও হয়ে গেছে। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এখানে ফিটিংস আমি সেলাই করব যতটুকু আপনাদের ফিটিংসের জায়গাটা ছিল, তো ওইটা আপনারা অবশ্যই নিয়ে নেবেন। এইখানে আমার 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি নিয়েছিলাম, তো আমি সেটাই নিয়ে নিয়েছি। তারপরে দেখে নাও এইখানটায় আমি মরির মাপটা যেটা নিয়েছিলাম 10.5 ইঞ্চি, তো 10.5 এখানে 5.3 সুত হয়েছে, তো সেটা অবশ্যই নিয়েছি। একটু বাড়তি করে আমি এইদিকে সেলাই করে নিয়েছি, এই জন্য যাতে মানে যখন আপনাদের টাইট হয়ে যায় তখন একটু ঢিলা করে নিতে পারে, তার জন্য সাইডে আমি একবার সেলাই করে দিয়েছি। দেখে নাও আমার পুরোটা ফিটিংস হয়ে গেছে, পুরো ব্লাউজটা আমি এরকমভাবে সেলাই করে দিয়েছি। ঠিক আছে ফ্রেন্ডস, এই যে দেখে নাও খাপ খুব সুন্দরভাবে তৈরি হয়েছে, যার ব্লাউজ সে পরবে তো খুব সুন্দর ফিটিংস আসবে। দেখে নাও লটকানটা এরকম দিয়ে দিয়েছি, ব্যাকপার্ট ডিজাইনটা এরকম খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। ঠিক আছে ফ্রেন্ডস, অবশ্যই আপনারা এরকমভাবে তৈরি করে দেখবেন। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এইখানে আবার এরকমই আমি একটা ব্লাউজ পিস নিয়েছিলাম, সেটা আমি এরকমভাবে তৈরি করে নিয়েছি, অবশ্যই ওইরকমভাবেই আমি নিয়েছিলাম। তারপরে এখানে সামনের পার্টে আমার প্লেন আছে, আর এইখান হাতার ডিজাইনটা আমি ওপরে দিয়েছি, আর নিচে একটু কুচি দিয়েছি। ঠিক আছে, ব্যাক পার্ট আমি পুরোটা প্লেন রেখেছি, গোল গোলা রেখেছি। তারপরে এইখানে লটকানটা অনেকগুলো দিয়ে দিয়েছি, খুব সুন্দর লাগছে এই ব্লাউজটা, তো ভাবলাম একটু দেখিয়ে দিই। তো ফ্রেন্ডস, আজকের আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে দিও। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও ফ্রেন্ডস।